নমস্কার, আমি অরিজিৎ সামন্ত। আমি 2019 ক্লার্কশিপ পরীক্ষায় কোয়ালিফাই করেছিলাম এবং এই বছর 2023 সালের ক্লার্কশিপ পার্ট 2 এক্সাম যারা অ্যাপিয়ার করবে তাদের জন্য আমি অনেকগুলো ভিডিও চ্যানেলে অলরেডি বানিয়ে দিয়েছি। তো সেগুলো তোমরা চেক আউট করো। আজকের ভিডিওটা পার্ট 2 তে কত স্কোর করলে তোমরা একটা সেফ জোনে থাকবে তার উপর বেস করে হবে। তো এই নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছি, তাতে আমি জেনারেল এসসি এসটি ওবিসি এ বি এই ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য কাট অফ বা সেফ স্কোর কত হতে পারে সেটা আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। তো সেই ভিডিওতে কি যে সমস্ত ক্যান্ডিডেটের কথা আমি আলোচনা করিনি তারা প্রায় অনেক ভিডিওতেই আমাকে কমেন্ট করেছো তাদের জন্য আলোচনা করে দেওয়ার জন্য, তাদের সেফ স্কোর কত হতে পারে বা টার্গেট স্কোর কত রাখা উচিত সেই বিষয়ে আজকে আমি আলোচনাটা করব। তো চলো আলোচনাটা শুরু করি। তো আজকে আমরা মেনলি দেখব পিডব্লিউবিডি এ, বি, সি, ডি এবং এক্স সার্ভিসম্যান এসসি, এমএসপি, ইডব্লিউএস আর এক্স সার্ভিসম্যানের ইডব্লিউএস ক্যাটাগরি। তো এই পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি এইটা তোমার 2016-র একটা অ্যাক্ট অনুযায়ী চালু হয়েছে এবং ইডব্লিউএসটা 2019 থেকে 103 কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে চলছে, এটা তোমরা জানো। তো চলো আমরা এর আগে অ্যাকচুয়ালি এই টার্মগুলো আমাদের সময় ছিল না 2019-এ। এরকম ভাবে কিন্তু ক্যাটাগরাইজেশনটা ছিল না ক্যান্ডিডেটদের। তো এই বছর অনেকগুলো নতুন ক্যাটাগরির স্টুডেন্ট অ্যাপিয়ার করছে, তো একটু ক্রিটিক্যাল হবে ডিসকাশনটা। চলো শেষ অবধি দেখো। তো আশা করছি তোমরা অনেক তথ্য পাবে যেগুলো তোমাদের কাজে লাগবে। তো প্রথমে আমি দেখে নেব ক্লার্কশিপ 2023 এবং ক্লার্কশিপ 2019 এই দুটো বছরে পার্ট 1 এর কাট অফের কি ডিফারেন্স এসছে। তো এই ক্যাটাগরি আমি অলরেডি আলোচনা করে দিয়েছি এই ক্যাটাগরিগুলোর জন্য। আজকে এইখান থেকে আলোচনা হবে। তো তোমরা দেখছো যে পিডব্লিউবিডি এ ক্যাটাগরিতে কাট অফ মার্কস 2019-এ 0.33 ছিল, এবারে কমে 0.37 হয়ে গেছে। তো এবং বাকি অনেকগুলো ক্ষেত্রেই তোমরা দেখছো প্রায় নেগেটিভে, শুধু একমাত্র ইডব্লিউএস ক্যাটাগরিতেই পজিটিভ আছে, বাকি সবকটাতেই কিন্তু নেগেটিভ আছে। তো কাট অফ মার্কস বেশ কম, কিন্তু কাট অফ মার্ক দেখে নিশ্চিন্তে থাকা যাবে না। পার্ট 1 এর কাট অফ মার্ক নেগেটিভ আছে মানে এই নয় যে তোমরা পার্ট 2 তেও মানে কম নাম্বার পেলে চলে যাবে। এবারে 2023-এ ক্লার্কশিপে একটা নতুন ক্লজ আছে, সেটা আমি দেখেছি এবং তোমাদের মধ্যে কেউ একজন আমাকে মেল করেছিলে নোটিফিকেশনটা, আমি ডিটেলে পড়ে দেখলাম যে 40% মিনিমাম মার্কস কিন্তু পিএসসি ডিমান্ড করতে পারে। যদি সেটা কোনো ক্যান্ডিডেট ফিল আপ করতে না পারে তাহলে তারা 40%-এর নিচে কোনো ক্যান্ডিডেটকে চুজ করতে পারবে। তাহলে তোমাদের যদি 40% পেতে হয় 200-র মধ্যে, তাহলে 80 নাম্বার কিন্তু তোমাদের স্কোর করার টার্গেট রাখা উচিত। 80-র কম পেলে, যদি কেউ 80-র উপরে না যেতে পারে, তখন কমিশন কিন্তু কম নাম্বার পাওয়া স্টুডেন্টদের মধ্যে থেকে র্যাঙ্ক ওয়াইজ মানে মেরিট লিস্টে তুলবে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো, চেষ্টা করবে 80 স্কোর করে নেওয়ার, তো সেটা সেফ। তো এবারে আমি আরেকটা তোমাদেরকে তথ্য স্লাইড দেখাই। তো এটা আমাদের 2019-এর ভ্যাকেন্সি স্লাইড। তো ভ্যাকেন্সি দেখছো 7,227। এবছর তোমাদের প্রায় 8,000 শোনা যাচ্ছে, 8,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। তো সেটা তো এখনো কমিশন ডিক্লেয়ার করেনি, তো শিওর শর্ট ভাবে বলতে পারছি না। নেক্সট স্লাইডে আমরা দেখব। এই স্লাইডটা দেখলে তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত তোমরা দেখো, যারা এটা এই ক্যাটাগরি গুলো কিন্তু 2019-এর রেসপেক্টে করা আছে এবং এটা 2019-এরই ডেটা। এই ডেটাতে সেই সমস্ত ক্যান্ডিডেটের ডিটেলস আছে যারা টাইপিং টেস্টে কল পেয়েছিলেন। যে সমস্ত ক্যান্ডিডেট টাইপিং টেস্টে কল পেয়েছিলেন তাদের মধ্যে যারা কারা হাইয়েস্ট পার্ট 1-এ হাইয়েস্ট পেয়েছো কত, লোয়েস্ট কত পেয়েছো পার্ট 1-এ এবং অ্যাভারেজ মার্কস কত পেয়েছো পার্ট 1-এ, তাদের ডিটেলস আছে এখানে। ইংলিশের উপর হাইয়েস্ট, লোয়েস্ট, অ্যাভারেজ মার্কস ডিসকাশন করা আছে এবং এটা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের উপর হাইয়েস্ট, লোয়েস্ট, অ্যাভারেজ মার্কস ডিসকাশন করা আছে এবং
এটা টোটালের উপর হাইয়েস্ট লোয়েস্ট অ্যাভারেজ আছে, টেবিলটা এইরকম। তো আমরা যদি দেখি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট এলভি ক্যাটাগরিতে হাইয়েস্ট উঠেছে পার্ট 1-এ 64.33 এবং লোয়েস্ট উঠেছে 20.33, অ্যাভারেজ 47.1। কিন্তু মজার ব্যাপার দেখো, কাট অফ ছিল 0.33, তার মানে 0.33 পেলেই যে তুমি টাইপিং টেস্টে কল পেয়ে যাচ্ছ সেটা কিন্তু নয়। টাইপিং টেস্টে কল পেয়েছে লোয়েস্ট 20.33, তার মানে 0.33 থেকেও 20 বেশি পেয়ে কিন্তু তোমার টাইপিং টেস্টে কল পেয়েছে। এরকম করে আমি প্রত্যেকটাই দেখিয়েছি। এগুলো পার্ট 1-এর কাট অফ। এটা যেমন 0.33 কাট অফ, কিন্তু লোয়েস্ট যে পেয়েছে সে হচ্ছে 15 পেয়ে কিন্তু সে টাইপিং টেস্টে কল পেয়েছে। তো এরকম ভাবে তুমি দেখো, তোমরা দেখো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এলডি অ্যান্ড সিপি, এটাতে 26.67 কাট অফ ছিল, কিন্তু যে লোয়েস্ট পেয়েছে টাইপিং টেস্টে কল পাওয়ার ক্ষেত্রে যে লোয়েস্ট পেয়েছে তার নাম্বার হচ্ছে 36। তো এইভাবে তোমরা দেখছো, এবং এখানে আমি যেটা দিয়েছি দেখো, লোয়েস্ট টোটাল 92 পেয়ে কিন্তু সে কল পেয়েছে। হাইয়েস্ট তো অনেক উঠেছে 133.33, তার মানে একটা ক্যান্ডিডেট যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সে 92 বা তার বেশি পেলে তবে গিয়ে টাইপিং টেস্টে কল পাবে। ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি। এবং এইভাবে ক্যাটাগরিক্যালি আমি সবারই নাম্বার দিয়ে রেখেছি। যেমন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এইচআই, ওই ক্যাটাগরিতে 81.67 মার্কস লোয়েস্ট পেতে হয়েছে, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এলডি অ্যান্ড সিপি সেটাতে 88.67, এসসি এলডি অ্যান্ড সিপি 88, এক্স সার্ভিসম্যান 66 এবং এমএসপি 86। এইভাবে কিন্তু টোটাল মার্কস আউট অফ 200 কিন্তু এই মার্কসগুলো মিনিমাম পেতে হয়েছে টাইপিং টেস্টে কল পাওয়ার ক্ষেত্রে। এইবারে আমি 2023-এর ডেটাতে আসছি। তো 2023-এর ডেটা যদি আমি অ্যানালাইসিস করতে যাই, তাহলে আমি দেখব এখানে যে ডেটাগুলো, যেটা হচ্ছে 2019-এ কত সবচেয়ে কম কত নাম্বার পেয়ে টাইপিং টেস্টে কল পাওয়া গেছে। এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে 66 নাম্বার দরকার ছিল, এবং 2023-এর পার্ট 1-এর কাট অফ -2 গেছে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে। আমি বলছি মোটামুটি দেখো তোমাদের কাট অফ একটু কমবে, কেন কি তোমাদের ভ্যাকেন্সি একটু বাড়ছে, এবং পার্ট 1-এ তোমাদের কোশ্চেনের স্ট্যান্ডার্ড একটু হাই ছিল আগের বারের তুলনায়। তো আমি বলছি তোমরা 55 থেকে 60 মিনিমাম, মানে এটা টোটালে এর থেকে তোমরা বেশি টার্গেট রাখো। মোটামুটি এই নাম্বারটা পেতেই হবে, এর চেয়ে কম পেলে কিন্তু হবে না টোটাল পার্ট 1 পার্ট 2 মিলিয়ে। আচ্ছা, পিডব্লিউবিডি এ এই ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য আমি বলবো তোমরা টার্গেট রাখো 78 থেকে 83 মিনিমাম টোটালে, কারণ আগের বারে কাট অফ দিয়েছিল 92, এবারে পার্ট 1-এ কাট অফ বলবো না, যে মিনিমাম যে নাম্বারটা পেয়ে তোমরা টাইপিং টেস্টে কল পেয়েছিলে সেই রকম নাম্বার ছিল 92। তো এবারে তোমরা টার্গেট রাখো 78 থেকে 83, এবং এবারে তোমাদের পার্ট 1-এ কাট অফ -3.7। আচ্ছা, তারপরে তোমাদের পিডব্লিউবিডি এর ক্ষেত্রে তোমরা 70 থেকে 75 টার্গেট রাখো, এবং পিডব্লিউবিডি সি এই ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা 75 থেকে 80 টার্গেট রাখো। এমএসপির ক্ষেত্রে আমি বলবো তোমরা 72 থেকে 77 টার্গেট রাখো। ইডব্লিউএস ক্যাটাগরি যেহেতু একদম নতুন, এর আগের কোনো ডেটা আমার কাছে নেই ইডব্লিউএস ক্যাটাগরির, কেন 2019-এ ইডব্লিউএস ছিল না, ফলে আমি বলবো তোমরা মিনিমাম 85 থেকে 95 টার্গেট রাখো মিনিমাম, এর থেকে বেশি চেষ্টা করবে, এটা হচ্ছে সবচেয়ে কম। এবং ইডব্লিউএস এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আমি বলবো 60 থেকে 65, এবং এসসি এক্স সার্ভিসম্যান 50 থেকে 55, এবং পিডব্লিউবিডি ডি ক্যাটাগরি, এটাও নতুন ক্যাটাগরি, এটা আগের বারে ছিল না, সেই ক্ষেত্রে 50 থেকে 60 এই টার্গেট রেখে তোমরা পড়াশুনো চালিয়ে যাও, এবং চেষ্টা করবে এর থেকে বেশি যেন তোমরা পাও। এটা একদম মিনিমাম লোয়েস্ট পসিবল স্কোর তোমরা মানে করতেই হবে। চেষ্টা করবে এর থেকে 10-12 নাম্বার বেশি টার্গেট করে পড়াশুনো করার, তবে গিয়ে হয়তো তোমরা এই টার্গেটে অ্যাচিভ করতে পারবে।
আশা করছি তোমাদের কাজে লাগলো। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।